জনসংখ্যার আধিক্যে মুসলমানকে বিজয় দেওয়া হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, লাত মানত জাহুল লক্ষ্মী দুর্গা সরস্বতী গাছের পূজা মাছের পূজায় লিপ্ত থাকা মানুষগুলো অন্যায় অবিচার করতে করতে এমন পর্যায়ে তারা চলে যায়, জোর যার মুল্লুক তার, লাঠি যার মাটি তার, পালকি যার বউ তার, এমন স্লোগানে মুখরিত অন্তর সমস্ত মক্কার মানুষগুলো যখন বিজড়িত হয়ে গেল, ঠিক তৎকালীন সময় আল্লাহ সংখ্যার আধিক্য দেখে নাই। মুসলমানদের যুদ্ধ বদরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 313 জনকে বিজয় দিয়েছেন হাজার কাফেরের উপর দিয়ে। কোন আল্লাহু আকবার। তাহলে বিজয় দেওয়ার মালিককে? শর্ত কি সংখ্যা বেশি হতে হবে নাকি ঈমান হতে হবে? সংখ্যার আধিক্যে যদি কম হয়, ঈমান আর তাকওয়া যদি বান্দার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের তালিকায় উত্তীর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনুল কারীম দিয়ে কথা শুনবো আমরা, এটা আল্লাহ পাকের কিতাব। কার কিতাব? নাজিল করেছেন যার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিতাব সম্পর্কে দুইটি মেসেজ আমি দিতে চাচ্ছি, যে এই কিতাব আল্লাহ পাক দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দেওয়া 4500 মুজিজার একটা মুজিজা। এরকম 4500 মুজিজা আল্লাহ রসুলকে এই তার জিন্দেগিতে আল্লাহ পাক ঘটিয়েছিলেন, যার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। জোরে বলেন কি? আমার কথা হলো, রব্বুল আলামিন জানাচ্ছেন দুনিয়ার মানুষকে শুনে নাও, এই দুনিয়ায় আল্লাহ পাক যত নবী এবং রাসূল দুনিয়ায় পাঠালেন, তাদের প্রত্যেককেই আল্লাহ মৌলিক অনেক কিছু বিষয় দিলেন, যার মধ্যে দুইটা থাকবে। এক নাম্বার হলো আসমানি ওহী, দ্বিতীয় নাম্বার হলো মুজিজা। এই আসমানি ওহী আর মুজিজা দিয়ে নবীদেরকে চূড়ান্ত করে পাঠানো হয়েছে, অথেন্টিক করে পাঠানো হয়েছে। দুনিয়ার মানুষ যেন আল্লাহর নবীদেরকে প্রশ্নবিদ্ধ করে তারা বিজয় যেন হতে না পারে, সেই জন্য আল্লাহ শুধু আসমানি কিতাব দিয়ে ক্ষান্ত হয় নাই, তাদেরকে অলৌকিক মুজিজা দিয়েছেন, যেন দুনিয়ার মানুষ বুঝতে পারে যখন তারা লড়াই করতে আসবেন, যখন তারা তাদের সঙ্গে বাক বিতন্ডিতায় জড়াতে আসবে, তখন তাদের আল্লাহ পাকের দেওয়া আসমানি ওহী আর মুজিজা তাদেরকে বিজয় গ্রহণ করাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেই নবীগুলো পাঠালেন, রাসূলগুলো পাঠালেন, কোরআন সম্পর্কে যদি বুঝাতে হয়, এই মেসেজটা আমাদের জন্য এত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হযরতে দাউদ নবীকে পাঠালেন, জাবুর কিতাব তেলাওয়াত করেন, নদীর কিনারার মাছগুলি এসে বেরিয়ে যায়, জাবুর কিতাব শুনতে থাকে। এটা হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ পাক দুনিয়ার উপরে হযরতে সুলাইমান নবীকে পাঠালেন, যিনি একটা আংটি পরিধান করলেন, জিন থেকে শুরু করে মানুষ পর্যন্ত, পিপিলিকা থেকে শুরু করে আকাশের উড়ন্ত পাখি পর্যন্ত সব সুলাইমান নবীর কথায় ওঠে আর বসে। সেই সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায়, আল্লাহ পাক পাঠালেন হযরতে মূসা কালিমুল্লাহকে। মূসা কালিমুল্লাহ দুনিয়ায় আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ মুজিজা স্বরূপ একটা লাঠি তাকে দিলেন। এই লাঠি নিয়ে আল্লাহ পাক নির্দেশ করলেন, যাও ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের রাজদরবারে যাওয়ার পরে এবার ফেরাউন যখন সারা দুনিয়ার সমস্ত জাদুকর জ্যোতিষী তন্ত্র মন্ত্রকারীদেরকে একত্রিত করলো, তারা তাদের জাদু মন্ত্র দিয়ে ফাঁকা একটা ময়দানের ভিতরে এই ধরনের করে সমস্ত এই খড়ি লাকড়ি এভাবে ডালপালা ছেড়ে দেয়, সাপ হয়ে যায়, এইভাবে হিংস্র বাঘ হয়ে যায়, জীবজন্তু হয়ে যায়। এটা দেখে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ভীতু সন্ত্রস্ত হয়ে যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ কি উপায় হবে আমার, এদের তো এত জাদু মন্ত্রের এই সমস্ত কিছু দেখে ভীত হয়ে গেলাম।
আল্লাহ বলে তোমার হাতে ওটা কি? মুসা কালিমুল্লাহ বলে লাঠি। আল্লাহ বলে লাঠিকে ছেড়ে দাও। মুসার লাঠি জমিনে ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন লাঠি নামক মুজিজাকে এত বড় সাপে রূপান্তর করলেন। হাজার হাজার জাদুকরের জাদু দিয়ে বানানো হিংস্র জানোয়ারকে মুসার লাঠি নামক মুজিজাটা এক নিঃশ্বাসে সব জাদুকর ধ্বংস করে দেয়। আমার কথা হলো, কি জন্য এই কথাটি বলছিলাম, যে আল্লাহ পাক হযরত দাউদ নবীকে পাঠালেন, তিনি দুনিয়া থেকে চলে গেল। ওই জাবুর আর পড়লে কোনো মাছ নদীর কিনারায় ভেরে না। হযরত সুলাইমান নবী দুনিয়ায় আসলেন, দুনিয়া থেকে চলে গেলেন। ওই আংটি পরে আমি আপনি যতই বলি না কেন, জিন আমাদের কথা শুনবে না। আল্লাহ রব্বুল আলামিনের নবী সুলাইমান দুনিয়া থেকে চলে গেলেন, আংটির কার্যকারিতা শেষ হয়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুনিয়ায় আসলেন, তিনি দুনিয়া থেকে চলে গেলেন, লাঠির কার্যকারিতা শেষ হয়ে গেল। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেল, তিনি যে কুম্বি ইজনিল্লাহ বলে কবর থেকে জীবিত করত, তিনিও দুনিয়া থেকে চলে গেল। আর ঈসা নবীর মুজিজা সমাপ্ত হয়ে গেল। কিন্তু তারা হাবিবকে, আখিরি জামানার নবীকে যেই মুজিজা দিয়ে পাঠালেন, তিনি দুনিয়া থেকে পর্দা নিলেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া মুজিজা আজও দুনিয়ায় বিদ্যমান। এই কোরআনের মুজিজা এখনো চলে কি চলে না? কথা বলে। একটা গান আপনি শোনেন, সর্বোচ্চ কতদিনই বা চলে? এই যে পাবনার দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বিজয় দিলে কিভাবে দেয়। পাবনার একটা সিনেমা হল আছে নাকি, রাজু সিনেমা হল নামে নাকি সিনেমা হল ছিল, আমি তো জানি না, পত্রিকার নিউজে দেখলাম। ওই সিনেমার হলটা এখন কোরআনের মাদ্রাসায় রূপান্তর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওইটাতে আর কেউ সিনেমা দেখতে যায় না। যে বিল্ডিং, যেই এগুলো রয়েছে, ওগুলোর মাধ্যম দিয়ে এখন ওই জায়গাটা কোনো একটা আল্লাহর একজন নেককার বান্দা এটা আর দেখভাল করার জন্য ক্রয় করে নিয়ে এখন ওখানে মাদ্রাসা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবেই কোরআনুল কারীমের মুজিজা আমরা লক্ষ্য করলেই দেখতে পাই। একটা গান কয়বার শোনা যায়, কতটুকুই বা ভালো লাগে, সেই গানটা পুরাতন হয়ে গেলে আর শুনতে মন চায়। কিন্তু এই কোরআনুল কারীমের প্রথম ভূমিকা, প্রথম সূরা সূরাতুল ফাতিহা, 50-60 বছর যারা নামাজ পড়তেছে, একবারও কি বলেছে এই সূরা দিয়ে আর নামাজ পড়তে ভালো লাগে না? কথা বলে। বরং এই সূরাটা যার থেকে শুনি, আমার থেকে শোনেন একরকম লাগবে, আমার থেকে যে ভালো পারে তিলাওয়াত তার থেকে শোনেন আরেকটু ভালো লাগবে, তার থেকে আরেকজনের থেকে যারা ভালো পারে শোনেন। আমি যে মিশরে থাকি, মিশরের যাদের তেলাওয়াতগুলি এত মধুর লাগে, ওদেরটা শোনেন আরো ভালো লাগবে। কেমন ইমামের সূরা ফাতিহা শোনেন কলিজা ঠান্ডা হয়ে যায়, কারণ ঠিক কিনা? তেমনি এই কিতাবটা, এটাই হলো মুজিজা, যে যতই পড়ো এর গুরুত্ব, এর মাহাত্ম্য কখনো কমে আরো বাড়তে থাকে। তো তারই মধ্যে একটা সূরা আল্লাহ দিয়েছেন এই কোরআনুল কারীমের, সূরার নাম সূরাতুল